ওয়েলকাম টু আর রান্নাঘর। বন্ধুরা, একটু ভাত বেঁচে গেছে, ফেলে দেবেন না। এই ভাত দিয়েই সুন্দর দুর্দান্ত স্বাদের পাকোড়া। প্রথমে দুপুরে এক বাটি ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম, 3 কোয়া আদা, এক বাটি ভাত বেঁচে গেছিলো, সেই ভাতটা আর দুটো কাঁচা লঙ্কা মিক্সিতে একটু ঘুরিয়ে নিলাম। বাস, ব্যাটার রেডি। এবার ওই দুপুরের ভাতেই আমি দুটো আলু সেদ্ধ করে রেখেছিলাম, সেই সেদ্ধ আলু হাতে করে ম্যাশ করে দিয়ে দিলাম। এইভাবে যে এত সুন্দর পাকোড়া হয়, আপনারা না করলে বুঝতে পারবেন না। তারপর কুচো কুচো করে কাটে রাখা পেঁয়াজ, লবণ, হলুদ, সামান্য একটু লঙ্কার গুঁড়ো, সামান্য একটু জিরের গুঁড়ো, সামান্য একটু ধনের গুঁড়ো, 1 চামচ গোটা জিরে, আর বাড়িতে ধনেপাতা থাকলে একটু ধনেপাতা, এটা অপশানাল। যদি এখন ধনেপাতা না থাকে দেওয়ার দরকার নেই, গোটা জিরেতেই সেই সুন্দর টেস্ট আসবে। এবার ভালো করে হাতে করে মাখিয়ে নিন। জাস্ট এবার ছোট ছোট করে পাকোড়া শেপ করে সাদা তেলে হোক, সর্ষের তেলে হোক, বা ডুবো তেলেই একটু গোল গোল করে পাকিয়ে ভেজে নিন। আপনারা বিশ্বাস করবেন না, এত মুচমুচে হয় এই ভাতের পাকোড়া। মানে আমরা অনেক সময় কি হয়, এক বাটি ভাত থেকে গেল, সেটা ফেলে দিই। এই কাজটা একদমই না করে এই রকমভাবে ভাতের পাকোড়া করে দেখেন, এবং সস দিয়ে শুধু খান, না হলে চা দিয়ে সার্ভ করুন। আমি নিজেও অবাক হয়ে গেছিলাম যে শুধু ভাত আর জাস্ট একটু ডাল দিয়ে এত সুন্দর পাকোড়া হয়। আপনারা ছোলার ডালের পরিবর্তে যে কোনো ডাল ভিজিয়ে এটা করতে পারেন। একবার করে দেখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নতুন নতুন রেসিপি দেখার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব